হ্যাকিং কাকে বলে? হ্যাকিং হলো এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে একটা ওয়েবসাইটের বা সিস্টেমের দুর্বল জায়গাগুলো শনাক্ত করা। কোনো একজন হ্যাকার সিস্টেমের দুর্বল ত্রুটিগুলো বের করে সেই সিস্টেমকে হ্যাক করল, তাকে হ্যাকিং বলে। প্রথমে দেখব হোয়াট ইজ সাইবার সিকিউরিটি। ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে মাত্র 20টি লাইক আর 10টি কমেন্টের টার্গেট পূরণ করতে আমাদের সাহায্য করুন। কমেন্টে জানান আপনি পরের ভিডিওতে কোন টপিকটি দেখতে চান। প্রথমে দেখব হোয়াট ইজ সাইবার সিকিউরিটি। এর ভেতরে আমরা দুইটা দেখতে পাই, একটা সাইবার আর একটা হলো সিকিউরিটি। প্রথমে আমরা জানব সাইবার কি। সাইবার হলো ইন্টারনেটের জগৎ, সেটাকে মূলত সাইবার বলা হয়। ইন্টারনেট জগতের সাথে যে ডিভাইসগুলো সংযুক্ত, যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, যে ইন্টারনেট জগতের সাথে সংযুক্ত, তাই সেই জগৎকেই বলে সাইবার। এবং সিকিউরিটি জিনিসটা কি? সিকিউরিটি হলো নিরাপত্তা, আর সাইবার সিকিউরিটি হলো ইন্টারনেটের সাথে যে ডিভাইসগুলো সংযুক্ত থাকে, যেমন মোবাইল ফোন বা ল্যাপটপ কম্পিউটার, এবং তাতে আমাদের ন্যূনতম তথ্য থাকে, সেগুলোকে হ্যাক হওয়া থেকে বাঁচানো বা সেফ রাখা। আরেকটা হলো সাইবার ক্রাইম। এটা হলো ইন্টারনেটে দ্রুত যে অপরাধগুলো করা হয়, সেগুলোকে সাইবার ক্রাইম বলে। হ্যাকিং কাকে বলে? হ্যাকিং হলো এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে একটা ওয়েবসাইটের বা সিস্টেমের দুর্বল জায়গাগুলো শনাক্ত করা। কোনো একজন হ্যাকার সিস্টেমের দুর্বল ত্রুটিগুলো বের করে সেই সিস্টেমকে হ্যাক করল, তাকে হ্যাকিং বলে। হ্যাকার কাকে বলে? যে একটা সিস্টেমে দুর্বল বের করে সেই সিস্টেমটা তার নয়, কিন্তু সে বেআইনিভাবে সেটা তার আয়ত্তে নিয়ে নিয়েছে, তাকে হ্যাকার বলে। তারপরে আসে আমরা হ্যাকার কয় প্রকার জানো তো? হ্যাকার হলো 3 প্রকার: হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার। প্রথমে জানব হোয়াইট হ্যাট হ্যাকার কারা। যারা সবসময় আইন অনুযায়ী কাজ করে, বেআইনিভাবে অন্যের কারো তথ্য চুরি করে না, এবং অন্যের সিস্টেম এবং অন্যের ওয়েবসাইটে ত্রুটি খুঁজে পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানায়। হোয়াইট হ্যাট হ্যাকারের আরেকটা নাম আছে, এদেরকে সবাই ইথিক্যাল হ্যাকার নামেই চেনে। এরপর জানব ব্ল্যাক হ্যাট হ্যাকার কারা। যারা সবসময় বেআইনিভাবে অন্যের সিস্টেম বা ওয়েবসাইটে ত্রুটি খুঁজে পেলে কর্তৃপক্ষকে না জানিয়ে নিজেই সেই সিস্টেমকে অকেজো করে দেয় বা নিজের হাতে নিয়ে নেয়। আর গ্রে হ্যাট হ্যাকার হলো হোয়াইট হ্যাট হ্যাকার এবং ব্ল্যাক হ্যাট হ্যাকারের মাঝামাঝি। তারা কোনো সময় ভালো কাজ করে, কোনো সময় খারাপ কাজও করে থাকে। তাদের ইচ্ছা মতো তারা যখন যা ইচ্ছা তাই করে। এই ভিডিওতে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন। ছবিটাতে দেখা যাচ্ছে একজন প্রোগ্রামার, একজন হ্যাকার। প্রোগ্রামার তার ছিপ দিয়ে মাছ ধরে তার ঝুড়িতে রাখছে, কিন্তু অন্যদিকে হ্যাকার সেই ছিপ দিয়ে মাছ না ধরে সেই ঝুড়িটাই নিয়ে যাচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে একজন প্রোগ্রামার কয়েক বছর ধরে একটা ওয়েবসাইট তৈরি করলো বা অ্যাপস তৈরি করলো, কিন্তু একটু ভুলের জন্য একটা হ্যাকার তার ওয়েবসাইট বা অ্যাপটা হ্যাক করে নিল। এরপর আমরা ম্যালওয়্যার অ্যাটাক সম্পর্কে জানব। ম্যালওয়্যার অ্যাটাক হলো একটা ম্যালেশিয়াস সফটওয়্যার, যেটা আপনার ফোনের মধ্যে বা পিসিতে কোনো ওয়েবসাইট ভিজিট করছেন, এর ভেতরের কোনো কারণবশত আপনার ফোনে বা পিসিতে একটা অ্যাপস ইনস্টল হয়ে গেল, এবং তার সাথে সাথেই আপনার পিসি বা ফোন আপনার কাছ থেকে হ্যাক হয়ে গেল। ম্যালওয়্যারের মধ্যে কয়েক ধরনের ম্যালওয়্যার আছে, যেমন স্পাইওয়্যার, র্যানসামওয়্যার, ট্রোজানস, ভাইরাসেস, ওয়ার্মস, রুটকিটস, কিলগার্স, ব্ল্যাকডোরস, লজিক বম্বস, প্লেলোডস, ডেনাইল অফ সার্ভিসেস। এখন আমরা দেখতে চলেছি স্পাইওয়্যার। স্পাইওয়্যার আসলে কি? স্পাইওয়্যার হলো ভিকটিমের কাছ থেকে ইনফরমেশন গ্যাদার করা, যেমন কিলগার, রিমোট কিলগার, র্যাট অর্থাৎ রিমোট অ্যাক্সেস ট্রোজানস। একটা কিলগার আপনার ভিকটিমের পিসিতে ইনস্টল করা থাকবে। ভিকটিম যখনই ইন্টারনেটের সাথে কানেক্ট হবে, তখন ওয়েবসাইট বা অ্যাপসের সব তথ্য স্পাইওয়্যারের মাধ্যমে হ্যাকারের কাছে চলে যাবে। অ্যাডওয়্যার হলো আমরা ইন্টারনেট ব্যবহার করতে করতে আমাদের সামনে একটা ট্যাব ওপেন হয়ে যায়। যেমন আপনি একটা আইফোন জিতলেন বা আপনি 10,000 টাকা জিতেছেন, এবং তারা সেখানে দিবে আপনি এগুলো নিতে আপনার তথ্যগুলো দিয়েন। যেমন তারা চাইবে সেখানে আপনার ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস। এগুলোর মাধ্যমে আপনাকে লোভনীয় অফার দিবে এবং স্প্যামার পাঠাবে, আর আপনি ওই তাদের ফাঁদে পা দেন, তাহলে আপনার গোপনে তথ্য এবং আপনার সিস্টেমকে অ্যাটাক করতে পারে। তারপর দেখব পাইরেটেড সফটওয়্যার। বর্তমানে আমরা সবাই সফটওয়্যার ক্র্যাক ভার্সন ব্যবহার করি, কারণ বাংলাদেশে যদি আমরা সফটওয়্যারের লাইসেন্স কিনতে যাই তাহলে অনেক টাকা প্রয়োজন হয়, এবং এই ক্র্যাক ভার্সন ডাউনলোড করার কারণে আমরা অনেকেই অ্যাটাকের শিকার হই। এক্ষেত্রে আমরা সচেতন থাকবে এবং ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করার সময় আমরা প্রোটেক্ট অপশন অন করে রাখব। এরপর আসছে র্যানসামওয়্যার অ্যাটাক। এটা আসলে ম্যালওয়্যারের মাধ্যমে আসে।
এই সফটওয়্যারটা যখন আমার পিসিতে ইনস্টল হয়ে যায় তখন আমাদের পিসি লক হয়ে যায়, আমাদের হার্ড ডিস্কে যত সিস্টেম থাকে সবগুলো ইনক্রিপ্টেড হয়ে যায় এবং আমাদের ডিসপ্লেতে একটা ছবি দিবে যে আমাদের এমন অ্যামাউন্টে পেমেন্ট করো, তারপর আমরা এটা তারা ঠিক করে দিবে। যদি আপনি না দেন তাহলে আপনার হার্ড ডিস্কের ডেটা এবং সিস্টেম তারা নষ্ট করে দিবে। এরপর আসছে সালামি অ্যাটাক। এটা হলো ধরেন আপনার ব্যাংকে 5,50,000 আছে, আপনি সবসময় আপনার ওই 5 লক্ষ টাকা হিসাব করেন কিন্তু 50 পয়সা হিসাব করেন না। ব্যাংক থেকে কিন্তু এইভাবেই আমাদের 50 পয়সা কেটে নেয়, কারণ প্রতিটা ব্যাংকে এমন হাজার হাজার ইউজার থাকে, তাদের কাছ থেকে যদি 1 পয়সা করেও কেড়ে নেয় তাহলে কত টাকা হয়। এরপর আসছে ইউএসবি অ্যাটাক। সাধারণ মানুষের ছবি দেখতে পাচ্ছে কয়েকটি ইউএসবি কার্ড রাস্তার ধারে পড়ে আছে। আমরা যদি দেখি আমাদের সামনে রাস্তায় 128 জিবি বা 256 জিবি পেন ড্রাইভ পড়ে আছে, এখন ওটা তোমরা নিয়ে নেব, কিন্তু আমরা তো দেখব না ওর ভিতরে কি দেওয়া আছে। এটা যখনই আপনার পিসিতে লাগাবেন তখন আপনার ডাটা বা তথ্য সবকিছু হ্যাক হয়ে যাবে। জুস জ্যাকিং অ্যাটাক। এটা হলো এখানে লেখা যাচ্ছে কয়েকজন লোক এখানে জুস খাচ্ছে এবং তাদের ফোন চার্জ দিচ্ছে, কিন্তু এখানে যদি কোনো হ্যাকার ইউএসবির মাধ্যমে তাদের ডাটা চুরি করছে, কিন্তু তারা সেটা জানে না। যদি কোনো হ্যাকারের তথ্য চুরি করে নেয় তাহলে তারা কিছুই করতে পারবে না। এরপর আমাদের আছে ডিডস অ্যাটাক। ডিডস অ্যাটাকটা আমরা দেখি যখন দুই দেশের ভেতর সাইবার যুদ্ধ হয় তখন এই অ্যাটাকটা দেওয়া হয়। ডিডস অ্যাটাক এটা একটা হলো একটা সার্ভারকে ডাউন করে রাখার জন্য করা হয়ে থাকে। যেমন আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেওয়ার সময় অনেকগুলো তথ্য সার্ভারে যাওয়ার কারণে সার্ভার ডাউন হয়ে যায়। এটাও এমনই, অনেকগুলো তথ্য বা অনেকগুলো হ্যাক সার্ভারে একসাথে পাঠিয়েছে এবং সার্ভারের নির্দিষ্ট ব্যান্ডউইথ শেষ হওয়ার পরে সার্ভার নষ্ট হয়ে যায়। এরপর আসছে ওয়েবসাইট ডিফেসমেন্ট। যখন দেখি আমাদের সাইবার যুদ্ধ হয়, ওই কোনো একটি দেশকে ভিকটিম টার্গেট করে সেই দেশের সরকারি ওয়েবসাইটগুলো হ্যাক করে ওয়েবসাইটে একটা পোস্ট টাঙিয়ে রাখে, যেমন হ্যাকড। এরপর ডিফারেন্ট ওয়েজ এ ম্যালওয়্যার ক্যান গেট ইন আওয়ার সিস্টেম। এখানে অনেক ধরনের ম্যালওয়্যার আছে, যেমন ইনস্ট্যান্ট মেসেজ অ্যাপ্লিকেশন, রিমুভাল ডিভাইস, ইউএসবি পোর্টেবল, ড্রাইভ বাই ডাউনলোডস, ইমেল অ্যাটাচমেন্ট, ফাইল শেয়ারিং, ডাউনলোড ফ্রম আনওয়ান্টেড সাইট, সফটওয়্যার বাগস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং পরের ভিডিওতে চলেছে আইপি অ্যান্ড লোকেশন ট্র্যাকিং, কিভাবে আপনি একজনের লোকেশন ট্র্যাক করবেন, কিভাবে হ্যাকারের লোকেশন ট্র্যাক করবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।